হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। এখন যে ভিডিওটা আপলোড দিতে যাচ্ছি সেই ভিডিওটা আসলে কয়েক সপ্তাহ আগের করা। সো আমার আসলে সিটি সেন্টার কিংবা এক্সচেঞ্জ ইলফোর্ড মলে যাওয়ার কথা একটু কাজ ছিল। সো সেটার জন্যই বাসা থেকে আমার 18 মিনিটের মতো হাঁটার দূরত্ব। সো আমি ভাবছিলাম যে হেঁটেই চলে যাই, কারণ আসলে ইংল্যান্ডের রাস্তায় হাঁটতে খারাপ লাগে না, কেননা এখানে সুন্দর মতো আপনি আপনার রোড ক্রসিংটা নিজেই কন্ট্রোল করতে পারছেন, কারণ এখানে সুন্দর কিছু পেলিকান ক্রসে কিছু বাটন থাকে যেটা কিনা আপনি আপনার ইচ্ছে মতো কন্ট্রোল করে সব গাড়িগুলোকে থামিয়ে দিয়ে দেন আপনি যেতে পারবেন। এখানে কোনো হাত দেখিয়ে আপনার বাসগুলোকে কিংবা কোনো গাড়িকে আপনার হাত দেখিয়ে কোনো সাইন দিয়ে আপনার থামাতে হবে না। সো এটা আসলেই একটা সুন্দর একটা সিস্টেম, এটা খুবই ভালো লাগে। সো আমি এখন যাচ্ছি সিটি সেন্টারে। ইংল্যান্ডের প্রত্যেকটা সিটিতে এক একটা সুন্দর সিটি সেন্টার থাকে যেখানে কিনা আপনি আপনার সব কিছু পাবেন, ব্যাংক থেকে শুরু করে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানে যা দরকার আর কি। ইভেন আপনি আপনার লাইক বড় বড় প্রাইমার্কগুলো প্রত্যেকটা সিটিতেই প্রাইমার্ক থাকে, যেটা আসলে খুবই কমন, যেটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আসলে একটা শপ। ইভেন বড় বড় ব্র্যান্ড থাকে, H&M থেকে শুরু করে সবই থাকে। সো আমি আসলে যাচ্ছিলাম আসলে আজকে প্রাইমার্কের কেন্দ্র করেই, যেহেতু সানডে একটু বিজি আওয়ার অ্যান্ড একটু বিজি রাশ টাইম। সো এই তো চলে আসলাম। সো আমিও আসলে এসেছিলাম। সো দেখলাম একটা ক্লোজিং ডাউন চলছে একটা শপে, সেখানে সেল চলছে বিভিন্ন 5 থেকে 10 পাউন্ড, 15 পাউন্ড, 20 পাউন্ডসের প্যান্টস অ্যান্ড বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যাচ্ছে। সো এই যে খুব সুন্দর সুন্দর প্যান্ট, আমি দেখছিলাম যে কোনো প্যান্ট অফিস ওয়ারের জন্য নেওয়া যায় কিনা। সো মনে হলো যে এই টাইপ তো আছে। সো এই তো এখানে কিছু সুন্দর সুন্দর লাইক আপনার 8 পাউন্ডে, 10 পাউন্ডে, 7 পাউন্ডের প্যান্ট ধরে ধরে দেখছিলাম যে কাপড়ের কোয়ালিটি কেমন। যদিও আমি কাপড়ের কোয়ালিটি নিয়ে অত বেশি একটা রিসার্চ করি না, আমার যদি মনে হয় যে এটা সুন্দর ভালো লাগবে দেন আমি কিনি। বাট দেখে মনে হলো যে দামের সাথে আসলে কোয়ালিটি ভালোই আর কি, সে তুলনায় খুব আহামরি খারাপ না। সো অনেক কালেকশন ছিল। সো এই যে এই প্যান্টগুলো অনলাইনে যখন দেখি তখন ভালো এক্সপেন্সিভ, তো এই সবগুলোতে 6 পাউন্ড, 8 পাউন্ডে। যেমন এই হোয়াইট প্যান্ট, যেমন এগুলো অফ হোয়াইট কালার, এগুলো পরলেও বেশ সুন্দর লাগে টপসের সাথে, বা অফিসারের জন্য আসলে এগুলো ভালোই আরামদায়ক। যেহেতু এখন সামার মনে হয় বেশ ভালো কমফোর্টেবল হবে। দেন আমি বের হয়ে সেভার্সে গেলাম। সেভার্সে আসলে আমার কিছু জিনিস ছিল যেগুলো ডেইলি বেসিক্সের জন্য, লাইক রেগুলার আমরা যারা শ্যাম্পু, কন্ডিশনার, লাইক অনেক কিছু থাকে হাইজিন মেনটেনের জন্য, সেই আইটেমগুলো সেভার্স থেকে নিই। কারণ কিছু কিছু জিনিস সেভার্সের দাম তুলনামূলকভাবে অন্যান্য বুটস কিংবা ড্রাগ স্টোর থেকে অনেক চিপ। সো আমি আমার ডেইলি বেসিক্সের জিনিসগুলো নিয়ে নিলাম। এই তো এখানে বিভিন্ন স্প্রে পাওয়া যায়, সুন্দর সুন্দর লোশন, যেগুলো খুব স্মেলি বাট রিজনেবলই মনে হয় আমার কাছে, কারণ বুটসে দেখা যায় এটার দামটা অনেক বেশি থাকে। সো সেভার্সে আমি যে জিনিসগুলো বেশি রেগুলার ইউজ করি, যেগুলো আমার দরকার হয়, যেহেতু আমি জানি এই জিনিসটার দাম সেভার্সে কম, সো আমি যেগুলি সেভার্সে চলে আসি। দেন আমি সেভার্স থেকে লাইক আমার হেয়ার কেয়ারের জিনিসগুলো, শ্যাম্পু, কন্ডিশনার, যদি আমি হেয়ার মাস্ক ইউজ করি না, বাট এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার মাস্ক পাওয়া যায়। বাট হ্যাঁ, আমার রেগুলার অফিসের জন্য আমার একটা হেয়ার জেল দরকার ছিল। সো আমি আসলে দেখছিলাম যে কি কি টাইপের জেল পাওয়া যায় যেটাতে কিনা চুলগুলো এলোমেলো না হয়ে একটু সেট হয়ে থাকবে। বিভিন্ন হেয়ার সেটিং স্প্রে, বাট আমি ইউজ করি না, যেহেতু আমার আছে হেয়ার সেটিং স্প্রে। আমি চাচ্ছিলাম একটা জেল ট্রাই করার জন্য কেমন। সো আমি দেখলাম এটার রিভিউ খুব ভালো অ্যান্ড চিপ অ্যাজ ওয়েল, লাইক উইদিন 4-5 পাউন্ডসে সুন্দর একটা জিনিস খুব ইজিলি নেওয়া যাচ্ছে। সো আমি এই জিনিসটার একটা নিলাম। আর সাথে আমার মনে হলো যে আরও কী কী কেনা যায়, কী কী আমার শেষ হয়ে গেছে বা কী কী কিনতে হবে সেগুলোর লিস্ট চেক করে দেখছিলাম। সাথে র্যান্ডম প্রোডাক্টসও দেখছিলাম, আইডিয়া নিচ্ছিলাম, কারণ আমি যদি না দেখি আমার তো সেই আইডিয়াটা হবে না। আর বরাবরের মতোই মেয়েরা একটু ঘুরতে পছন্দ করে, দেখতে পছন্দ করে কেনার থেকেও বেশি। সো সেটাই করছিলাম। দেন দেখলাম কিছু র্যান্ডম জিনিস যে পিক করা যায় কিনা। দেন এই তো টুকটাক জিনিস নিয়ে চলে আসলাম। এখন আসলে আমি যাব প্রাইমার্কে। মূলত আমি প্রাইমার্কে যাওয়ার জন্য এসেছিলাম, কারণ আসলে নেক্সট ডে আমার অফিস ছিল। আমি আসলে একটা জুতা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা অলমোস্ট 1 উইক হয়ে যাচ্ছে। যদি আমি এটা 10 ডেজের মধ্যে কালেক্ট না করি, আই গেস এটা আবার
ওরা অন্য শপে রিটার্ন করে নিয়ে যাবে। সো যার কারণে আমার মনে হলো যে যেহেতু আসলে আজকে আমার সময় নিয়ে আর বের হতে পারবো না অফিস শুরু হয়ে গেলে, সো আমাকে সানডে কুইকলি পিক করতে হবে। সো আমি আসলে সব যেদিন আসলে সানডে থাকে সেদিন মোটামুটি অলমোস্ট 4টা কি 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। অন্যান্য দিন একটু লং টাইম ওপেন থাকে, বাট যেহেতু ক্লোজ হয়ে যাবে সো খুব দ্রুত আমি সবগুলো কাজ শেষ করে প্রাইমার্কে চলে আসলাম। প্রাইমার্কে এসে দেন মনে হচ্ছিল যে আসলে অনেক রাশ ছিল, অনেক মানুষ ছিল, কারণ যেহেতু সানডে। সো এখানে স্যাটারডে সানডে যেহেতু আমাদের মোটামুটি উইকেন্ড হয়ে যায়, তো যার জন্য আসলে এই তো কেয়ার করার, সো আমাকে রাশ টাইমে আসতে হলো। কেয়ার করা তো কাজে আসলে সব কিছু মনে থাকে না। সো আমি র্যান্ডম জিনিসও দেখছিলাম, মনে হচ্ছিল যে অফ হয়ে যাবে, সো একটু ফাঁকে ফাঁকে ঘুরে নেই, যেহেতু অন্য কোনো শপ আর আজকে মনে হয় ভিজিট করতে পারবো না, H&M কিংবা অন্য অন্য যা থাকে। সো তার থেকে একটু প্রাইমার্কে একটু ঘুরে যাই। প্রাইমার্কে তো আসলে হিউজ কালেকশন, এটা আমাদের আসলে ছোটোখাটো ভালো জিনিস খারাপ জিনিস মিলিয়ে আসলে প্রাইমার্ক একটা আস্থার জায়গা, সত্যি কথা। কারণ আমরা আমাদের রেগুলার জিনিসগুলো এখান থেকে নিতে পারি, আর মেড ইন বাংলাদেশ মোস্ট অফ দ্য প্রোডাক্টস। সো এই তো আমি ঘুরছিলাম, দেন হচ্ছে আমার মনে হলো বিভিন্ন অফারও চলে অনেক সময়, বাট আনফর্চুনেটলি সাইজ পাওয়া যায় না কোনো একটা প্রোডাক্ট। সো আমি উপর থেকে 3rd ফ্লোরে গিয়ে আমি আমার জিনিসটা কালেক্ট করলাম। অনলাইনে শুজটা অর্ডার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার সাইজ হয়নি, আমি বিগ সাইজ অর্ডার করেছিলাম। সো কি আর করা, দেন হচ্ছে আমি এবার রিটার্ন করে নিচে চলে আসলাম। নিচ থেকে কিছু টুকটাক দেখলাম, আর এই তো দেন দেখে দেখে মন খারাপ করে, যেহেতু ওরা আমাকে আজকে দিবেই না, কারণ ওদেরকে আবার আমাকে রিঅর্ডার করতে হবে, দেন হচ্ছে ওরা আবার প্রোডাক্টটা আনাবে। সো অনেক হেসেল, সো কিছু করার নেই আজকে আর না। দেন বাসায় গিয়ে ভাবলাম যে ঠিক আছে অর্ডার করে দিব। এই তো দেখলাম এখানে লেডি খুব সুন্দর গান করছিল, এখানে আর মিউট করতে চাচ্ছি না, একটু শোনেন, আপনাদেরকেও শোনাই। You see, I lose control when you're not next to me. You break my heart, baby. You তো গান শুনতে শুনতে একটু সামনের দিকে গেলাম। মনে হলো যেহেতু আমি সময় নিয়ে আসিনি, বাট সামনে আরও মানুষজন দেখা যাচ্ছে, আরও কিছু স্ট্রিট শপ দেখা যাচ্ছে, সো একটু সামনের দিকে আগানো যাক। তো আমি আস্তে আস্তে করে সামনের দিকে আগানো শুরু করলাম, আর দেখলাম রাস্তার দুপাশ ধরেই খুব সুন্দর স্ট্রিট শপ আছে, যেটা কিনা আসলে খুবই ভালো লাগলো, যে বাংলাদেশের মতো একটা কেমন যেন একটা ভাইব রয়ে গেছে। সো এনিওয়ে এই যে দেখছিলাম ওখানেও সুন্দর 5 পাউন্ড 8 পাউন্ড 10 পাউন্ডসে খুব চিপ রেটেই আসলে ওরা খুব সেল করছিল। সো সো এখানে সবই পাওয়া যায় মোটামুটি, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, আসলে আপনি এখানে আসলে একটু সময় নিয়ে লং টাইম স্পেন্ড করতে পারবেন। আর সিটি সেন্টারে সবই পাওয়া যায় আর কি। সো এই তো এখানে আইসক্রিমের মোটামুটি একটা কিউ ছিল, ভাবছিলাম আইসক্রিম খাবো কিনা, বাট যেহেতু আসলে তখন আমি কিছুটা সিক ছিলাম, সো আমি এই জন্য আর খেলাম না। আসলে একা একা খেতেও ভালো লাগে না যে কিছু খাওয়া যায় কিনা বা কোনো কিছু, সো এই হ্যাবিটটা আমার করতে হবে, বাট এনিওয়ে করা হয়নি যে কিছু একটা খাবো, এরকম কিছু একটা মুড ছিল না। সব মিলে মনে হলো আচ্ছা বাসায় যাওয়াটাই বেটার। সো এই তো আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। সো এই তো আমার টুকিটাকি যা ছিল সেটা দিয়ে এডিট করলাম ব্লগটা, অ্যান্ড দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।